হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প তোমাতেই বসন্ত, লেখিকা জেরিন আক্তার, পর্ব সংখ্যা 19। প্রাণেশা আর স্নিগ্ধ কথা বলতে বলতে নিচে আসছিল, যা শুনতে শোভা এক পা পিছিয়ে গেল যাতে সৌরভ আগে যেতে পারে। সৌরভ ফোন বের করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, আর শোভা ওর পিছনে। প্রাণেশা আর স্নিগ্ধ নিচে এসে নিজেদের রুমে ঢুকলো। প্রাণেশা চুলগুলো বেঁধে নিল। স্নিগ্ধ পানি খেয়ে আয়নার প্রাণেশার দিকে তাকিয়ে আছে। প্রাণেশা আয়নায় স্নিগ্ধর দিকে তাকিয়ে ভ্রু উঠিয়ে বলল, কি দেখছেন? আমি এখন একজনের বউ, ওভাবে তাকিয়ে থাকবেন না, আমার স্বামী আপনাকে বকবে তখন। স্নিগ্ধ পানির গ্লাস রেখে মোলায়েম কণ্ঠে বলল, নিজের বউ ভালো লাগে না, তাই পরের বউ দেখছি ম্যাডাম। এতে কি আমার পাপ হবে? প্রাণেশা তালে তাল মিলিয়ে বলল, খুব পাপ হবে। আজ আসুক আমার স্বামী, বলে দিব একজন আমার দিকে তাকিয়ে থাকে। স্নিগ্ধ প্রাণেশের কাছে এসে ওর কানে কানে ফিসফিস করে বলল, এখনই আদুরে গলায় স্বামীর কাছে নালিশ করুন না। প্রাণেশা স্নিগ্ধের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, সময় হলে নালিশ করব, এখন না, বুঝেছেন? স্নিগ্ধ প্রাণেশাকে ছেড়ে দিয়ে চুলগুলো চিরুনি দিয়ে সেট করতে করতে বলল, ঠিক আছে, রাতে নালিশ শুনব। দুজনে রুম থেকে বেরিয়ে ছাদে চলে এলো। এদিকে সৌরভ ছাদের এক কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ইভা ওকে দেখে হাঁসফাঁস করছে। শোভা ইভাকে বলল, তুমি কি এইখানে কমফোর্টেবল না? ইভা সৌরভকে দেখিয়ে আমতা আমতা করে বলল, আসলে সৌরভ ভাই আসছে না। কই ভেবেছি কাছে এসে বসবে, কিন্তু তার কথা বলাই শেষ হচ্ছে না। শোভার মুখটা আরও ছোট হয়ে গেল। সিয়াম ইভাকে জিজ্ঞাসা করলো, তোমরা কি রিলেশন আছো? ইভা কিছু বলে ওঠার আগে স্নিগ্ধ আর প্রাণেশা এলো। প্রাণেশা শোভার পাশে বসলো। সৌরভ এলো। ইভা ডেকে বলল ওর পাশে বসতে, কিন্তু সৌরভ তা কেয়ারই করলো না। গা ছাড়া ভাব নিয়ে স্নিগ্ধর পাশে বসলো। মনে মনে বলল, তোর মতো বাসালের পাশে বসলে মাথাটা নষ্ট হয়ে যাবে। একাই বস, পাগল কোথাকার। আল্লাহ এর থেকে মুক্ত করো আল্লাহ। ওরা আড্ডা দেওয়া শেষে ছাদে থেকে নেমে এলো। ছাদে ইভা শোভার সাথে কথা বলছে। ইভা শোভার হাত ধরে বলল, তুমি অনেক ভালো। শোভা মলিন হেসে বলল, থ্যাংক ইউ। ইভা আস্তে আস্তে করে বলল, একটা গুড নিউজ আছে। কি? ইভা লাজুক হাসি দিয়ে আস্তে করে বলল, সৌরভ ভাইয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব দিতে আসবে আমার বাবা। আমাদের জন্য দোয়া করো। সুবা মলিন হেসে বলল, সুবার ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে। এই কষ্ট আর বয়ে বেড়াতে পারছে না ও। একতরফা ভালোবাসা মৃত্যুর মতো যন্ত্রণা দেয়। ইভা চলে গেল। সুবা ছাদের এক কোণে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। হাঁটুতে মুখ গুজে কাঁদতে শুরু করলো। প্রাণেশা এসেছে ছাদে। কারো কান্নার শব্দে নিরেট হয়ে গিয়ে গেল। দেখলো ছাদের এক কোণে বসে কাঁদছে শোভা। প্রাণেশা তড়িৎ পায়ে ওর কাছে গিয়ে বসে ওকে ধরে বলল, এই কি হয়েছে? কাঁদছিস কেন শোভা? শোভা প্রাণেশাকে ধরে কেঁদে উঠল। প্রাণেশা ওর মাথায় হাত রেখে শুধানো গলায় বলল, এই পাগল, কাঁদছিস কেন? আমি সেই আমার বিয়ের আগে থেকে দেখছি। তোর কি হয়েছে? কাউকে না বলতে পারলে তুই বিশ্বাস করে আমাকে বল। শোভা মাথা তুলে কান্না থামিয়ে চোখ মুছে বলল, কিচ্ছু হয়নি আমার, এমনি ভালো লাগছিল না, কোনো কিছুতেই মন বসাতে পারছি না। প্রাণেশা গভীর গলায় বলল, কোনো একটা কারণে তো তুই এমন করছিস, সেটা তো বল। শোভা হেসে বলল, কোনো কারণ নেই, চল, আমার মন একাই ঠিক হয়ে যাবে রে। আর তুই কিন্তু ভাইয়াকে বলবি না। প্রাণেশা আর শোভা ভার্সিটি থেকে ফিরছিল রিক্সা নিয়ে।
স্নিগ্ধ পরে আসবে। ভার্সিটিতে সব টিচারদের আজ মিটিং হবে, তাই লেট হবে। সুভা আর প্রাণেশা দুজনে মাঝ রাস্তায় একটা সুন্দর বসার জায়গা দেখে রিক্সা থেকে নেমে ভাড়া দিল। এরপরে দুজনে সেখানে গিয়ে বসলো। ওদের বাড়িটাও কাছেই। প্রাণেশা কয়েকবার সুভাকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কেন এমন চুপচাপ থাকিস, কিন্তু প্রতিবারই সুভা এড়িয়ে গিয়েছে। প্রাণেশা ভাবলো এভাবে না, অন্যভাবে জিজ্ঞাসা করতে হবে। প্রাণেশাকে একা বসিয়ে রেখে সুভা গেল ফুচকা স্টলে ফুচকা আনতে। প্রাণেশা ফোন বের করে স্ক্রল করছিল। তখন 3-4টা ছেলে আসে। প্রাণেশার সামনে দুটো ছেলেকে চিনতে পারলো। বিয়ের আগে যে স্নিগ্ধর সাথে শপিংয়ে গিয়েছিল, সেদিন এই ছেলে দুটো প্রাণেশাকে উল্টোপাল্টা কথা বলছিল, যার কারণে স্নিগ্ধ দুজনকেই মেরেছিল। সেই ছেলে দুটো এসেছে, সাথে আরও দুটো ছেলে। সামনের একটা ছেলে প্রাণেশাকে উদ্দেশ্য করে বলল, কি গো সুন্দরী, তোমার সেই প্রেমিক পুরুষটা কোথায়? আজ যে সাথে নেই? প্রাণেশা তপ্ত কণ্ঠে বলল, কেন, তার হাতে আবারও মার খেতে চান নাকি? ছেলেটা বলে উঠল, আজ আসুক, দেখি কত মারতে পারে। আজ 4জন এসেছি। সুভা দূর থেকে ওই ছেলেগুলোকে দেখেই সিয়ামকে কল দেয়। বাড়িটা বেশি দূরে না, ও আসতে পারবে। সুভা এক হাতে ফুচকার প্লেট আর এক হাতে ফোন নিয়ে সিয়ামের সাথে কথা বলতে বলতে এলো। সুভা ফোন রেখে ছেলেদের সাথে কথা বলছিল। সে পর্যন্ত সিয়ামও এসে উচিত শিক্ষা দিতে পারবে। কিন্তু এই পাশ দিয়ে স্নিগ্ধ বাড়িতে যাচ্ছিল। আজকে ভার্সিটিতে টিচারদের সাথে মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু 4জন টিচার সেখানে না থাকায় সেই মিটিং আজকে হয়নি, বরং কালকে সকালে হবে। স্নিগ্ধ সুভাদের দেখার সাথে সাথে গাড়িটা থামিয়ে নেমে হনহন করে ওদের দিকে এগিয়ে আসছিল। একটা ছেলে স্নিগ্ধকে দেখে প্রাণেশাকে বলল, ওই যে তোমার প্রেমিক পুরুষ চলে এসেছে। প্রাণেশা পিছন ফিরে তাকাতেই দেখে ওর অতি কাছে স্নিগ্ধ দাঁড়িয়ে আছে। স্নিগ্ধ প্রাণেশাকে সরিয়ে শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে বলল, কি যেন বলছিলি তোরা? পিছনে থেকে সিয়াম ডাক দিলে সবার দৃষ্টি ওদের দিকে যায়। ওর সাথে ওর বন্ধু আছে, দুজনের হাতে ক্রিকেট খেলার ব্যাট। অতঃপর সিয়ামরা এগিয়ে এলো। সবাই ভেবেছে ওরা হয়তো এখানে খেলতে এসেছে, কিন্তু সিয়াম স্নিগ্ধর দিকে একটা ব্যাট এগিয়ে দিয়ে বলল, খেলো। ছেলেগুলো বোঝার আগে স্নিগ্ধ ওদের মারতে থাকে, সাথে সিয়ামও। স্নিগ্ধ মারছিল আর বলছিল, কুত্তার বাচ্চা, তোদের কি সেদিন কান দিয়ে কথা যায়নি? আমি ওর প্রেমিক পুরুষ না, আমি ওর হাজব্যান্ড। ও আমার বিবাহিতা স্ত্রী। তোদের তো আজকে মেরে হাড়গোড় সব ভেঙে ফেলবো। আমার বউয়ের দিকে আবার নজর দেওয়ার সাহস পাস কই থেকে? তোদের তোদের চোখ দুটো তুলে ফেলবো। এই সিয়াম, থানায় ফোন দে। ছেলেগুলো কোনো রকমে সেই মাঠ থেকে পালিয়ে যায়, না হলে হাত পা সত্যি সত্যি ভেঙে দিবে। এরপরে স্নিগ্ধ প্রাণেশা আর সুভাকে গাড়িতে উঠতে বলে। প্রাণেশা স্নিগ্ধের পাশে বসলো, কিন্তু স্নিগ্ধ কোনো কথা বলছে না, গম্ভীর হয়ে গাড়ি চালাচ্ছে। প্রাণেশা 2-1বার বলেছে, কিন্তু স্নিগ্ধ উত্তর দেয়নি। আজ দুপুরেই সৌরভ এলো অফিসে, তবে কোনো ফর্মাল ড্রেসে না, কালো ফর্মাল ড্রেসে, হাতে সানগ্লাস। সেই যে প্রাণেশা আর স্নিগ্ধর বিয়ের কথা চলছিল, তখন রেগে চলে গিয়েছিল। তারপর প্রথম এলো, শুধু একটা ডিলের সাইন করতে এসেছে। সৌরভ এসে নিজের কেবিনে বসলো। সেখানে অ্যাটাচ করা একটা রুম আছে সৌরভের। সেখানে ঢুকে কিছু টুকটাক ফাইল দেখছিল। আরশাদ খান ওর কেবিনে এসে ডাকলেন। সৌরভ সাড়া দিলে তিনিও সৌরভের রুমে ঢুকেন। সৌরভ ফাইল রেখে ফোনটা হাতে নিয়ে বেডে বসলো। আরশাদ খান হেসে বললেন, আজ এখানকার স্পেশাল গেস্ট তুমি, বলো কি খাবে, টি অর কফি? সৌরভ বিড়বিড় করে কিছু একটা বলল। আরশাদ খান বুঝতে না পেরে বললেন, কি বললে, কি খাবে? কিছু না, আপাতত কফি হলেই হবে। আরশাদ খান সাহস ছেড়ে বললেন, তোমার সাথে আমার কিছু কথা আছে ইভাকে নিয়ে। ডিল ফাইনাল হলে আগেই যেও না। সৌরভ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমাকে আর্জেন্ট যেতে হবে। আরশাদ খান ছেলের মতিগতি বুঝে বললেন, বেশি সময় না, জাস্ট 10 মিনিট। সৌরভ বলল,
তাহলে এখন বলো। আরশাদ খান হালকা হেসে বললেন, না থাক, পরেই বলবো। আরশাদ খান ইভা এবং শোভা দুজনকে নিয়েই কথা বলতে চান। এখন যদি সৌরভকে বলেন তাহলে এই ডিল রেখেই রেগে চলে যাবে, মাঝখান থেকে তার পরিশ্রমটাই জলে যাবে। তার থেকে পরে বলাই ভালো। প্রাণেশা শাওয়ার নিয়ে বের হলো। লাল রঙের 3 পিস পরেছে। স্নিগ্ধ শাওয়ার নিবে, তাই ও কাবার্ড খুলল স্নিগ্ধর জামা কাপড় বের করার জন্য। জামা কাপড় বের করার সময় কাবার্ডে স্নিগ্ধের পার্সোনাল ড্রয়ারে চোখ আটকে যায়। স্নিগ্ধর শার্ট প্যান্ট কাঁধে রেখে একটা নীল রঙের ফাইল হাতে নিল। সেখানে কিছু লেখা পড়ে প্রাণেশা পুরো হতভম্ব, বিস্ময়ে চোখ ছানাবড়া। বিড়বিড় করে বলল, তার মানে স্নিগ্ধ একজন বড় মাপের। তখনই স্নিগ্ধ রুমে আসে। প্রাণেশা ফাইলটা রেখে কাবার্ড বন্ধ করতে নিলে স্নিগ্ধ এগিয়ে এসে শয়তানি করে বলল, কি চুরি করেছ? প্রাণেশা বুকে হাত গুজে বলল, টাকা পয়সা সোনাদানা সব। স্নিগ্ধ হেসে বলল, ও মা, তাহলে কি এখন পালাবে? প্রাণেশা মাথা নাড়িয়ে বলল, একদমই না, আপনাদের বাড়ির সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে পালাবো। স্নিগ্ধ এগিয়ে আসে কাবার্ডের দিকে। প্রাণেশার সাথে সাথে সামনে দাঁড়ায়। অতঃপর স্নিগ্ধর শার্ট শুকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, সিগারেট খেয়েছেন? স্নিগ্ধ মাথা নাড়িয়ে না বোঝায়। প্রাণেশা কোমরে হাত রেখে বলে উঠল, মিথ্যে বলবেন না, আমি এর আগেও আপনার থেকে সিগারেটের স্মেল পেয়েছি। স্নিগ্ধ টেডি স্মাইল দিয়ে বলল, তুমি জানোই না সিগারেটের স্মেল কেমন হয়, এটা সিগারেটের স্মেল না। প্রাণেশা চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আমাকে বোকা ভাববেন না, আমি জানি এটাই সিগারেটের স্মেল। কয়েক বছর ধরে এই স্মেলের সাথে পরিচিত, বুঝলেন? মোটেও না। মোটেও হ্যাঁ। দুজনে কিছুক্ষণ ঝগড়া করার পরেও স্নিগ্ধ হার স্বীকার করে না। এরপরে প্রাণেশাকে বলে জামা কাপড়গুলো ওয়াশরুমে রেখে আসতে। প্রাণেশা তা রাখতে ওয়াশরুমে যায়। স্নিগ্ধ কাবার্ড খুলতে নিজের পার্সোনাল ড্রয়ারের দিকে তাকায়। সেটা লক করা না দেখেও ও সাথে সাথে চাবি দিয়ে লক করে ফেলে সাজ ছাড়ে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।